الحمد لله على كل حال سوى الكفر والضلال. وقال رسول الله صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء. وقال عليه الصلاة والسلام: من لم يشكر الناس لم يشكر الله. اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك. মালিক আমাদেরকে যে অবস্থায় রেখেছে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার অবস্থানে হাজারো ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। বুঝবেন তখন যখন আপনি একটু ডানে বামে যাবেন। এই বন্যাকে কেন্দ্র করে বহু প্রকারের মানুষ বহু কিছু অর্জন করছে। কেউ ত্রাণ নিয়ে আসছে, বলেন কেউ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মসজিদ কমিটি, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কোম্পানি তো আসছে, যেখানে অহরহর সেই ইসরায়েলিরা আক্রমণ করতেছে, ফিলিস্তিনিরা পর্যন্ত বাংলাদেশের ত্রাণ পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা সুসংবাদ। যারা ত্রাণ নিয়ে আসছে, তবে আমরা যারা ত্রাণ গ্রহণ করছি তারা দুই প্রকার। ত্রাণ গ্রহণ করনেওয়ালারা ক প্রকার? দুই প্রকার। দেনেওয়ালারাও দুই প্রকার। কেউ আছে দিচ্ছে নামবিহীন, ফেসবুক পোস্টার, সাংবাদিক, মিডিয়া এদেরকে জানে না, দিচ্ছে, এটা এক প্রকার। আবার বর্তমান চাহিদা দরকার আছে বিদায় এটাও ব্যবহার করতেছে, এটা এক প্রকার। দোনোটা মামদু, তবে প্রশংসিত। প্রথমটা বেশি প্রশংসিত, যে বিনা নামে, বিনা ফটোয়ে, বিনা সাংবাদিক সম্মেলনে, বিনা দেখনে, বিনা ফেসবুকে দিচ্ছে, এটা বেশি ভালো। এটা হলো এক প্রকার। আরেকটা দিচ্ছে আরেকজনকে উৎসাহিত করার জন্য, যে আমি দিচ্ছি তুমিও দাও, তারগীবের জন্য। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আমার দেখা আরেকজন যদি এই কাজ করে, তো ওই ব্যক্তি যে কাজ করছে আল্লাহ পাক আমাকে সওয়াব দান করবে। তাহলে দেনেওয়ালা ক প্রকার বলেন? এবারে আসেন লেনেওয়ালা, যারা নিচ্ছে তারা দুই প্রকার। কেউ তো অভাবে ভরে নিচ্ছে, নিতে বাধ্য। আমি ইসুফ কাসেমি ব্যক্তিগতভাবে মোটামুটি স্বাবলম্বী টাকা পয়সার দিক দিয়ে, তবে আমার ঘরে ভানি উঠে গেছে, কোমর সমান ভানি। আমিও ত্রাণের খানা খাচ্ছি, খাইতে বাধ্য। আর কে হয় এই ত্রাণকে ঈদ বানাইছে, নাউযুবিল্লাহ বলেন। কে হয় এই ত্রাণকে কি বানাইছে? আরো কিছুদিন বন্যা থাকুক, আরো বেশ জায়গার থেকে ত্রাণ আসুক, আমি যেন জমা করতে পারি। এই জাতীয় ঘটনা হচ্ছে কি হচ্ছে না? সিন্ডিকেট করতেছে যে আমাকে দাও, আমিও দিব, আর কেউ দিবে না। যেই সব জায়গায় আশ্রয় কেন্দ্র, ওই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন সংগঠনে, বিভিন্ন কোম্পানি দিচ্ছে। আমার ঘর দোতলা, কত বুঝে জন্য বলতেছি, আমার ঘরে 6 পরিবার আছে, আমি এখানে আটকা পড়ছি। ওই আশ্রয় কেন্দ্রে যেতে পারি নাই, আমি কষ্ট হচ্ছে। আর কেহ আছে কোরআনে কারীমের ঘোষণা, ওয়ালা ইয়াসালুনান নাসা ইলহাফা, দরকার চায় না। কোরআন, এটা কোরআন, তাদেরকে খুঁজি বাইর করি ত্রাণ দাও। যাদের দরকার
তবে মুখ ফেটাইয়া শরম ভাঙ্গিয়া কারো কাছে বলে না যে আমি উপাস, আমার ত্রাণের দরকার। আমি এক মসজিদে 24 বছর জুমার নামাজ পড়েছি, সেটা হচ্ছে অম্বরনগর সোনামুড়ি। আমার এক মুসল্লি ছিল, আমার মুরিদ ছিল, তার নাম আতরুজ্জামান মিয়া, তার এক নাতি এখানে পড়ে মেশকাতে। আমি ওয়াসেদপুর মারহাট থেকে আসলাম আসর নামাজের পরে, মাথায় তেল, দাড়িতে তেল, ফান খাইয়া সমিতির বাজার দেখছে। আমার সাথে ফটো দেখা হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, আতর ভাই দুপুরে খানা খাইছেন কি দিয়ে? উত্তর দে না। আমি মনে মনে কষ্ট, কি রে আতর ভাই, আতরুজ্জামান আর কি আতর ভাই কর, উত্তর দে না। এই আতর ভাই দাঁড়ান, দুপুরে খানা খেতে গেছি, জিজ্ঞেস করলাম, বললেন না দে, বেলবেলা কাঁদে দিছে। সকালেও খাই না, দুপুরেও খাই না, ঘরে খাক হয় নাই, সকালেও খাই না, দুপুরেও খাই না, ফ্যান খাইয়ে চলতেছে, মাথা তেল দিয়ে চলতেছে, জনভোট ভালো তরকারি দিয়ে খাইছে। এমন কিছু পরিবার আছে সমাজে, গ্রামে, বাড়িতে, ঘরে, যারা লজ্জায় শরমে চায় না, আল্লাহ বলে তাদেরকে খোঁজ করিয়া তোমরা ত্রাণ দাও, সহযোগিতা করো। এখন সংস্থার মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আসতেছে, আমি জমা করতেছি, সময়মতো দিব, রাখি দিচ্ছি, সিন্ডিকেট করতেছি, আমার গুলাকে দিব আর কাউকে দিব না, এটা শরীয়ত সম্মত নয়, এটাকে বলা হয় স্বজনপ্রীতি। যেমন আমি আমার কথা বলি, আমার এলাকাতে আজকে সকালের খবর, রাস্তার উপরে এ পর্যন্ত পানির থেকে আমার কাছে, আমি কাছে আমাকে দেখা, এ পর্যন্ত এখনো রাস্তায় পানি। আমার এই মাদ্রাসায় বড়রা আসছে, চরমুনের পিসা হুজুর আসছে, শেখ আহমদুল্লাহ সাহেব যিনি আসুন্নার, উনি আসছে। উনি আসে আমাকে বললো, হুজুর আমি চাচ্ছি আপনার এখানে আমি ক্যাম্প করার জন্য। আমি হুজুরকে বললাম, আমার এখানে মাদ্রাসা, ক্যাম্প করলে সমস্যা হবে, অসুবিধা হবে, তুমি ক্যাম্প অন্য জায়গায় করছে। প্রথমে এক টাক মাল, শুধু পানি আর মুড়ি এখানে নেমছে, এক টাক, শুধু পানি আর, বলেন শুধু পানি আর শুধু মুড়ির বস্তা আর পানি, প্রথম টাক নামাবার পরে আমাদের অনেক বড় বড় ক্যান্টিনার নামাই আমরা এগুলা এখানে রাখছি। রাখার পরে আমি এর পরের দিন, উনি আসছে 11টার দিকে, আমি বললাম, হুজুর আমি জায়গা দেখা দিব, তবে আমার এখানে ক্যাম্প করিয়েন না, করলে সমস্যা আছে, বিভিন্ন প্রকারের ক্যাম্প করে নেই। তারা এই পানিগুলা আর মুড়িগুলা নিয়ে গেছে, নিয়ে যাইতে আমাকে আসুন্নার যারা কাজ করতেছে তারা জিজ্ঞেস করছে, আপনার এখানে কতজন? আমি বলছি 500 লোক আমার এখানে আশ্রয় নিচ্ছে। তো তাদের জন্য 20 কেজ পানি, বলেন কয় কেজ পানি? 6 বস্তা মুড়ি রাখি গেছে। এই আসুন্নার পক্ষ থেকে ইউসুফ কাসিমি কি ফেসে বলেন, 20 কেজ পানি ফেসে আর 6 বস্তা। আমাকে টিউনো ফোন করে, ডাইরেক্ট টিউনো আমাকে ফোন করে বলতেছে, কাসিমি হুজুর আপনি? আমি বললাম, আপনাকে তো আসুন্নাওয়ালারা খুব দিচ্ছে, এখান থেকে আপনি চতুর্দিকে দেন। আমি বললাম, স্যার এটা মিথ্যা কথা, আমি 20 কেজ পানি পেয়েছি আর 6 বস্তা মুড়ি পেয়েছি, আর কিচ্ছু খাই নাই। এই ইমাম খারাপ, তোমরা তো কাজ করছো, কথা সত্য না মিথ্যা? সত্য। আর পুরা এলাকাতে কালকে আমি এক লোককে বলছি, সেই লোক এখানে আছে আমার মহাব্বতের, আমি বলছি এখানে অতগুলা মানুষে খাচ্ছে, তুমি কিছু সহযোগিতা করো। সে বলে আসুন্নাওয়ালারা আপনাদেরকে বাসায় দিচ্ছে, আমরা কেন দিব? কথা কি বুঝে যাচ্ছে? এখানে যতগুলা মানুষ আশ্রয় নিচ্ছে, কে হয় এক প্যাকেট কি যেন ত্রাণ দেন, সবাই জানে ইউসুফ কাসিমের এখানে শেখ আহমদুল্লাহ আসছে কেন? শুনছে এখানে একজন আলেম আছে, আপনারা মনে করেন না, তারা মনে করে যে লোকটা মিডিয়া জানে, সিনে, আমাকে ডাইরেক্ট ফোন দিছে, দেখা করতে আসছে। এর পরের দিন চরমুনা পিসা হুজুর আসছে, আসতে এই হাতাত্তু স্কুলে ত্রাণ বিতরণ করছে। এখন জোহর নামাজ পড়ছে, হোটেল থেকে, আমাদের এখানে কোনো যোগাযোগ নাই, হোটেল থেকে, বাংলা হোটেল থেকে খানা আনছি 30 জনের, খাইয়ে 72 জনে খাইয়া হুজুরে দোয়া করে চলে গেছে। মনে করছিল চরমুনার হুজুর আনি দিছে 1 বস্তা। এই হলো আরেক উদাহরণ। এরপরে আমাদের এখানে আসলো গতকালকে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মহতারাম আমিন, সারা বাংলাদেশে চিনে, মধুপুরের ফিসাব, উনি ফেলে দিয়ে আসছে।
এখন শুনছে ফেনীতে আসলাম, ইসুফ কাসিমের লোক যদি দেখা না করি তা আমার দিলে বুঝে না। আমি ফেনী জেলার সেক্রেটারি খতমের উপর সংগ্রহ, উনি আসছে, আমি ওনাকে নাস্তা করে দিছি, 25 পয়সাও দিলাম। সবার ধারণা বড়রা আসতেছে আর এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা এর আগের দিন রাত্রে তাদের একটা গ্রুপ এসছে, তাদের একটা গ্রুপে 200 প্যাকেট নিয়ে আসছে খতমে নবুয়ত ওয়ালারা। আনার পরে আমরা এটাকে 3 ট্রাক্টর করছি। বলেন কয় ট্রাক্টর? 1 ট্রাক্টর দিছি রাজাপুর, বলেন না কোথায়? রাজাপুর, ওই দিলপুর, সুন্দরপুর, সত্যপুর 1 ট্রাক্টর ভাড়া দিছি। আর 1 ট্রাক্টর এখানে বুইয়ের দিঘির লগে মোহাম্মদপুর একটা জায়গা আছে, হারুন বুখারী সাহেব, ওনার মাধ্যমে দিছি। আর 1 ট্রাক্টর সিলোনিয়া হইয়া এদিকে দিছি। 3 ট্রাক্টর ভাড়া দিছি। আমাকে যিনি জিম্মাদার উনি বলল, আপনাদের ওস্তাদরা যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কিছু রাখেন। আমি এগুলো রাখবে না, আমি একটা থেকে আমার ওস্তাদদের জন্য রাখি নাই, একটা কিচ্ছু রাখি নাই। খতমে নবুয়তে দিচ্ছে, চরমুনায় দিচ্ছে, আসুন্নাওয়ালারা দিচ্ছে। এখন আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়েছে নি, তার কার দূর হয়েছে? হাত তুলে দেখান তো, বলে ভুল দূর হয়েছে। এখানে যারা আছে একটা ফেরও হয় না কায় ভক্ত থেকে। হ্যাঁ, আমাদের কিছু কিছু বন্ধুরা, আমাদের কিছু কিছু মুহিব্বিনরা একবেলা খানার ব্যবস্থা করছে। কে অগস্তলে দিছে, কে মরগলে দিছে, কে টাকা 10,000 দিছে, কে একবেলার বিরিয়ানি রান্ধি দিছে, এগুলা করছে। তবে এখানে যাই জিজ্ঞেস করেন আপনারা ফেকেট পেয়েছেন? কোনো ফেকেট পায় না। তো আমরা ওই যে শুকনা খাবার কিছু কিছু আসছে, এগুলো দিয়ে সকালবেলা আমরা মুড়ি, সিরা, খেজুর, চিনি এগুলা প্রত্যেকদিন সকালবেলা দিচ্ছি। আর 2 বেলা আমরা তাদেরকে আমাদের ছাত্রদের সাথে ভাগ করিয়া, একই ফাঁক, যে ফাঁক ছাত্ররা ওস্তাদেরা খাচ্ছে, ওই ফাঁকে আমরা তাদেরকে হাত ধোয়াইয়া দস্তরখানে মেহমানদারের মতো মেহমানদার করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। যারা ত্রাণ গ্রহণ করতেছে তারা 2 প্রকার। 1 প্রকারওয়ালারা তো গ্রহণ করতেছে কাজে, আমাদের দরকার এই জন্য। আরেক প্রকারওয়ালারা গ্রহণ করতেছে আমি রাখবো, সিন্ডিকেট করে রাখবো, রাখিয়া এগুলা বিতরণ করব। কথা বলতে চেয়েছিলাম, এই যে বিভিন্ন জায়গা থেকে আসছে, আমি আমার গ্রাম চন্দ্রদ্বীপ আমি ফাটাইনি। আমি চন্দ্রদ্বীপ পাঠাইলে এখানে যে আতারা 1 টাক নিয়ে আসছে, আতারা দিছে, এগুলো দিয়ে আমি আসুন্নাওয়ালাদেরকে মেহরাজ চৌধুরী খান নিসারের সত্ত্বাধিকারী, তাকে বললাম চন্দ্রদ্বীপ কিছু যাওয়া দরকার, আমার বাড়ির মাদ্রাসা এবং বিভিন্ন দোতলা মানুষ আটকা পড়ছে, তাদের জন্য কিছু মাল দেন। তো তারা কিছু মাল দিছে, তারা যাইয়া ঘরে 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 পৌঁছে দিছে। আবার চন্দ্রদ্বীপ থেকে গতকালকে লোক আসছে, গত পরশু লোক আসছে, আমাকে ধমক দিয়ে বলে আপনার এখানে কেন্দ্র আর আপনার গ্রাম চন্দ্রদ্বীপ, আপনি চন্দ্রদ্বীপ কেন ত্রাণ ফেরাচ্ছেন না? আমি বলছি একবার ফাটাইছি আর কেন্দ্রে বারবার দেখছে। আমি ইউসুফ কাসিমি যদি পুরা উপজেলার খবর না লই, চন্দ্রদ্বীপের যদি খবর লই, এটাকে বলা হয় স্বজনপ্রীতি, এটা শরীয়তে হারাম। আমি ইসলামী আন্দোলন করি, আমার গুলাকে আমি দিব। আমি আওয়ামী লীগ করি, আমার গুলাকে আমি দিব। আমি বিএনপি করি, আমার গুলাকে আমি দেবো। আমি জামাত করি, আমার গুলাকে আমি দিব। এটার নাম স্বজনপ্রীতি। আল্লাহর নবী বলেছে, ও আমি আল্লাহর নবী মিম্বরে বসে বলেছে, যদি ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাত কাটবো, ফাতেমার হাত না কাটিয়া অন্যদের হাত কাটবো, এটা হবে স্বজনপ্রীতি। আমি চন্দ্রদ্বীপ একবার ফাটাইছি, 2 বার ফাটা নাই, স্বজনপ্রীতি করি নাই। এই যে রাতে 2টা বাজে, রাতে 3টা বাজে মালগুলো আসছে, সব নামাজে ছাত্ররা আবার বুক নামাজ লোড আনলোড বলা হয়, একবার নামানো একবার উঠানো ছাত্ররা করছে। আমি কোন ছাত্রকে একটা ফানি দিই নাই, কোন ছাত্রকে একটা খেজুর দিই নাই। কেন? এরা তো এখানে 3 বেলা খাচ্ছে, কেন এদেরকে এই টান খানাগুলা দিব? আপনাকে আমার কথা বুঝছেন? আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়েছে আপনাদের? অনেকে বলতেছে এখানে চতুর্দিকের লোক আসতেছে আর দিচ্ছে। হ্যাঁ দিতেছে, আমরা সব তকসিম করে দিছি, আমার জন্য না, আমার ওস্তাদদের জন্য না, কার জন্য রাখি নাই। গতকালকে খতমে নবুয়ত ওয়ালারা বলে হুজুর একটা লিস্টি দেন যে আপনার ওস্তাদেরা যারা ক্ষতিগ্রস্ত ফানি উঠছে। আমি বলছি 14 জন, তারা 14টা ফেকে নতুন করে কিনে আনি, তখন এই 14 জনের জন্য দিছে। ওস্তাদরা 14 জনকে দিছে। তবে আমার বহুত চেষ্টা করছে আমাকে একটা দিতে, আমার ছেলেকে একটা দিতে। আমি বলছি ইউসুফ কাসিমিকে দেওয়া লাগবে না, আল্লাহ শুকর, আল্লাহ যেটা দেখছে আল্লাহ 1000 কোটি গুণে ভালো দেখছে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ
ফিস সাররাই ওয়াদ দাররা। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবার আগে, এখনো হিসাব শুরু হয় নাই, আল্লাহ পাক এখনো আদালতের চেয়ারে বসে নাই, এখনো হিসাব শুরু হয় নাই, এক গোত্রকে, একটা ফাটকে বিনা হিসেবে জান্নাত দান করবে। তারা হচ্ছে তারা যারা সর্ব অবস্থায়, সুখে দুঃখে, খাইয়া না খাইয়া, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকর আদা করে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাইরা, যুবকরা, ওই দিন কয়েকজন যুবক আমার কাছে আসছে, আমি দুপুরবেলা খানা খাচ্ছি, একজন এখানে আসে, নাম বলে হাতে শরম পাইবো, আমি বললাম নামাজ পড়তেছ না তোমরা, মানে কিছু জিনিস তো অগ্রিম করতাম পারি, এটা না যায় ডকে বুঝা যায় হাতে কি আরে কি রে তোর 5 বেলা নামাজও দিন, আমি হুজুর শরীর ব্যাগের না ফাঁক হয়ে গেছে, ও মানে ফানিতে নামছে রে, বলুন তো দেখি এই প্রাণ দিতে দেইয়া নামাজ কাজা করা কি যায় বেশি? যেটা করছে এটা ভালো কাজ, ওই ভালো কাজ 100%, তবে তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করিয়া লক্ষ লক্ষ বছর জাহান্নামী হইছো, এটা তুমি কোথা থেকে তুমি শুধরাইয়া? আমরা যারা ত্রাণ বিতরণ করতেছি, যারা বিভিন্ন জায়গা থেকে আসছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে, কাজা মানে জোহরকে আসরের টাইমে পড়লে, আসরকে মাগরিবের টাইমে পড়লে, একবারে না পড়লে না 80 হত্যা জাহান্নামে যেতে হয়, 1 হত্যা 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ বলো। ও যুবকেরা, তোমরা ত্রাণ বিতরণ করতেছ, উদ্ধারের কাজ করতেছ, এটার উপরে ভালো কাজ, মানুষ মানুষের জন্য। হাদিসে আছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ আজওয়াদু জুদা সুম্মা আনা আজওয়াদু বনি আদম সুম্মা আল উলামা। মানুষের উপকার করবে, মানুষের কাজে আসবে, 1 নম্বর আল্লাহ পাক, এরপরে নবী, তারপরে উলামায়ে কেরাম, তারপরে উম্মতের দরদি মেহনতি মুসলমান ভাইরা। যেটা করতেছ এটা বহুত বড় ভালো কাজ, তবে নামাজ বাদ দিয়ে কথা, নামাজ বাদ দিয়ে প্রত্যেক দিন রাত্রে আমাদের এখানে 2-4-30 জন 40 জন থাকে, তাদেরকে জিজ্ঞেস করছি নামাজ পড়ে, তা আমাদের এখানে শর্মে বর্মে ফজরটা পড়ে, যেহেতু ফজরের টাইমে উঠে যেতে হয়, হুজুর মাসালা, আজকে মাসালা দিচ্ছি, তুমি ফানিতে নেমছ, অতগুলো ফানি, এটা নাফাক ফানি নয়। বলে হুজুর ফাঁকেন আল্লাহ দেখা যায়, হিন্দু গোবর দেখা যায় নাফাক ফানি, এটা শরীয়তের মাসালা। কাসরতে ফানি আর কিল্লতে ফানি, এটা নাফাক না, এটা ফাঁক। যদি বাস্তবে তোমার শরীরে নাফাকও লাগছে, তুমি কাপড় বদলাবার সময় পেচ্ছ না, অথবা কাপড় পরিবর্তন করার মতো তোমার অবস্থান নাই, তাহলে এটা নিয়েই তুমি নামাজ পড়তে হবে। একথা বলিয়া যে কাসরা ফানিতে নামছি, আমি মানুষের খেদমত করছি, তাই বলি আমি নামাজ বাদ দিব, এটা কখনো শরীয়ত অনুমোদন করে না। আমার কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? এক ভালো কাজ করতে গিয়া আরেক ভালো কাজকে বাদ দেওয়া যাবে না। হযরতে সাহাবায়ে কেরাম বলে, ইন্না আম্মা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। যে ব্যক্তির নামাজ ঠিক, ও ব্যক্তির সব ঠিক, আর যে ব্যক্তির সব ঠিক, নামাজ বেষ্ট, সব ঠিক না, সব বেঠিক। 1 নম্বর কি আর বলেন? আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আমরা যারা ত্রাণের কাজে ব্যবহার হচ্ছি, কত মানুষের কয়েকশো রাকাত নামাজ কাজা হচ্ছে। বিশেষ করে যুবকদের যারা ফানিতে নেমতেছে, ত্রাণ দিচ্ছে, আজকের থেকে ওয়াদা করো, আজকের থেকে নিয়ত করো, আজকের থেকে প্রতিজ্ঞা করো, নামাজ কাজা করব না। হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। উঠেছেন তোমার দিকে সাইয়ে তুমি উঠেছেন, এটা কে সাইয়ে না কার দিকে তাকাইতেছি, কত বুঝেন, এগুলো নামাজ কাজা করছো, সবার কাজ করছো, এর মধ্যে সন্দেহ নাই, তবে নামাজ বাদ দিয়ে নয়, নামাজ বাদ দিয়ে। আচ্ছা, এরপরে এই বন্যায় আমাদেরকে কি দিল, আমরা কি নিলাম? যেটা দিবার জন্য আসছে বন্যা, আমরা কেউ এটা নি নাই। আমি গত জুমায় আলোচনা করতেছিলাম, তওবা দেওয়ার জন্য আসছে, ইস্তেগফারের জন্য আসছে, আল্লাহমুখী হবার জন্য আসছে, সাজদামুখী করার জন্য আসছে। এই বন্যা কি আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে, আগে সেজদা করতো না, এখন সেজদা ধরছে, আগে আল্লাহমুখী ছিল না, এখন আল্লাহমুখী হয়েছে। জানি না এরকম কে হচ্ছে কিনা, এখনো সেই মোবাইল লইয়ার ফেসবুক লই আছে। কথা বলেন ঠিক না? কোন পরিবর্তন নেই আমাদের ভিতরে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের হাতের কর্ম এটা।
আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহর গজব আসতেছে। এই গজব দূর করতে হলে তুমি সিজদামুখী হও, গজব দূর করতে হলে তওবামুখী হও, ইস্তিগফারমুখী হও, কান্নাকাটি করো। আল্লাহ নবীর উপর যখন বিপদ আসতো, আল্লাহ নবীর সাথে সাথে ইযা ফাজা আমরুন ফাকামা ইলাস সালাহ, যখন কোনো সমস্যা পেতো আল্লাহু আকবার। সাহাবাদের আমার আমল ছিল, নবীর আমল ছিল। আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো কান্নাকাটি নেই, কোন প্রকারের দরদ আমাদের ভিতরে আসে নাই। একটা উল্লাস শুরু হয়েছে। ওই ছোটবেলা আমরা মনে করতে পারি ঘরে যদি আগুন লাগে ঘর সুন্দর হয়ে গেছে, কথা কয় না। আমগো ঘরে আগুন লাগছিল, আমার বোন বড় গা ছোট আছিল, আমার জন্মতে কোনো কথাই নেই। আমার বোন সবাই বড়, কথা কয় না। আমার ভাইয়ারা বড়, তা আসছিল 6-7 বছর। আমার আব্বা ফাট করতো, ফাট ওই কি গাছটা ওই জন্য হরমুল গাছ, তো ঘরে ফাটা ছিল, কেমনে সেরে বেতুন এরা লাগে গেছে, ওই আগুন লাগে গেছে। তো ফাট ঘরে রাত্রের বেলা আমার আব্বা আবার মরিচও করতো, তো আগুন লাগে গেছে। আর বনে আয় আর মারে কর মা আঙ্গো ঘর সুন্দর হয়ে গেছে। আগুন লেগে তো সুন্দর হয়ে গেছে না, কথা কয় না, হয়ে গেছে তো। আগুন কেন নিতে পারে না, কিনলে ও মরিচ তো আসলে দরমার উপরে মরছে দফের কারণে কেন নিতে পারে না। এই যে আগুন লাগি সুন্দর হয়েছে, এটা কি সুন্দর? আপনাকে বন্যা দিয়ে এভাবে কামে লাগা দিয়েছে, উদ্ধার করতেছেন, প্রাণ দিচ্ছেন, এটা কি সুন্দর না গজব? আমি তো এটাকে সুন্দর আর উল্লাস আর ঈদ মনে করছি। এটার থেকে তো সবক পাওয়ার দরকার ছিল আমার। আগুন লাগি কর, আলো হয়, সুন্দর হয়, এই সুন্দর নয়। এবারে আমরা গজবের ভিতরে কান্নাকাটি করে কাজ করার দরকার ছিল। উল্লাসের সাথে আল্লাহকে ভুলিয়া নামাজ ছাড়িয়া আমরা কাজ করতেছি। এটা আমাদেরকে বন্যা দিতে আসে নাই, বন্যা দিতে আসছে আমি কুদরত ওয়ালা। এখানে একজন হাত তুলেন বলে আমার জীবনে অত বড় বন্যা দেখছি, একজন হাত তুলেন যে এরকম বন্যা দেখছেন। স্যার মুরব্বীরা কেউ তুলেন, হাত তুলেন, দেখছেন? আমরা এলাকা দেখছেন, আমরা এলাকা যতজন অত বড় বন্যা এই এলাকায় হয়নি, জীবনে হয়নি। ওই তো এক মুরব্বী আছে, দেখছেন এরকম বন্যা দেখছেন? তো এত বড় বন্যা হয় নাই, এটা তো গজব নিয়ে এসছে আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যারা ত্রাণ দিচ্ছে তাদের ত্রাণকে কবুল করো। ফেনী জেলারে আগে সারা বিশ্বে না চিনলে আমাকে চিনে গেছে, ওরা কথা কয় না। এখন শুধু ফেনী 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 কথা কয় না, এখন সারা বিশ্বে চিনে গেছে। এক সময় ত্রাণ দেওয়ার জন্য মানুষ অত পাগল করা ছিল না, এটা দরজাত হতো, গুদাম জাত হতো। তবে আগের মতো অন্যা, তারপরও কিছু আছে, কথা কয়। আগের মতো অন্যা, তারপরও কিছু আছে যে আমার দলের জন্য আমি রাখি দিই, আমার ক্ষমতার জন্য আমি কিছু রাখি দিই, আমি এগুলো ব্যবহার করবো, সবাই মিলে কাজ করবো। এখানে আমার এখানে আসছে, আমি কেউ যে আসছে তাকে দিছি, যে আসছে তাকে দিছি। আমি এটা তো চাই নাই অমুককে কাউকে চাই নাই। ফকির এসছে, এই এলাকার হিন্দুরা এসছে, কমপক্ষে 50 জন হিন্দুকে যা ছিল আমি তা দিছি। হিন্দুরা কি আল্লাহ বন্দানো? হিন্দুরে খাবার কে? জোরে বলে না, হিন্দুরে খাবার কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা কুকুরকে শুয়োরকে কে খাবার? হিন্দুকে দিলে আমার সমস্যা কি? আবার কিসের দল, আবার কিসের সিন্ডিকেট আমাদের? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই বন্যার থেকে আমাদেরকে সবক নেওয়ার তৌফিক দান করো। তবে এগত পরিষ্কার হয়েছে তো, আমাদের এখানে ত্রাণের তহবিল আসছে, তবে আমাদের এখানে স্টক ছিল না। বড়রা আসছে, ওই ইউসুফ কাসিমের মতো একটা লোক আছে, হয় ওই লোক একটু দেখা করে যায়, এই জন্য আসছে, বাসায় দেওয়ার জন্য আসে নাই। হুজুর আপনারা তো দিছে ভাষায়, ওর কথা কেন? আমরা কি দিছে? সকাল 10টা বাজে জিজ্ঞাসা আছে তো হুজুর রান্না মান মিষ্টি করেন, কিনলে 10 টান গড়ের লাই গরম আনি কম। শেখ আহমদুল্লাহ সাহেব এসে ও টাকান গড় করে দিব, 5,000 না 1,000 গড় করে দিব। আর ভাই আমার কাছে না, এটা অমুক জায়গায় যাও, হাতাকে অফিসে এনে তো আমি নিয়ে না আসে, আমরা ফেসবুকে দেখছি, ওর কথা কয় না। তোমার চুল আমার এনে আসছে, আমার এখানে কিচ্ছু নাই, সম্পর্ক নাই। ও কেস খানি কয়েকটা মুড়ি, এটা ছাড়া আমি তাদের পক্ষ থেকে কিছু ফেই নেই। আল্লাহ আমাদের সবাইকে এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহমুখী, সিজদামুখী, কবরমুখী, মালকমুখী আবার তৌফিক দান করো।